এই সেতুটি বাস্তবায়ন করবার ক্ষেত্রে বিস্তৃত নকশা চূড়ান্ত পর্যায়ে চায়না করে ফেলেছে। আমাদের এই পটুখালী কিন্তু অনুন্নত এবং অবহেলিত, এইটাই আমরা জানতাম। এই ব্রিজের ব্যাপারে ছোট্ট আবিরা যে চিঠিটা ওনাকে লিখেছেন, এই চিঠিটা কিন্তু আছে আমাদের কাছে। জাতির জন্য এটা কিন্তু একটা ইতিহাস হয়ে গেল। এই ছোট্ট মনের এই ছোট্ট চিঠিতে উনি এত আপ্লুত হয়েছেন, আবেগ আপ্লুত হয়েছেন যে উনি মন্ত্রী মহোদয়কে ব্যক্তিগতভাবে টেলিফোন করে যা বলার তো বলেছেন এবং অনুরোধ করেছেন যে আপনি ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব আপনি গিয়ে জায়গাটা পরিদর্শন করে আসেন এবং চায়নার সঙ্গে আমাদের যে ফ্রেন্ডশিপ ব্রিজ যে প্রজেক্ট আছে এটার মধ্যে এটাকে ফেলতে হবে। রোগী অসুস্থ তাদেরকে বহন করতে গিয়ে এই ফেরির কারণে আল্লাহ তাআলার ফয়সালা ছিল, কিন্তু দুনিয়াবী দৃষ্টিতে আমাদের মনে হয়েছে যে ফেরিতে অসংখ্য সময় অতিবাহিত হয়ে যাওয়ার কারণে এখানে মৃত্যুর ঘটনা ঘটেছে। এরকম অসংখ্য ঘটনা যেখানে অমানবিকভাবে সংগঠিত হয়েছে, আমরা সবাই মিলে, কোনো ব্যক্তি নয়, কোনো দল নয়, কোনো গোষ্ঠী নয়, শুধুমাত্র কোনো একটা উপজেলা নয়, বরং আমরা এই অঞ্চলের দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণীর দাবি ছিল। সেই প্রাণীর দাবি বাস্তবায়নে মাননীয় সড়ক ও যোগাযোগ মন্ত্রী, আমরা চাই যে আপনি আজকে আমাদের এই প্রিয় দুমকিবাসী, বাউফলবাসী, পটুয়াখালীবাসীর সামনে ইতিমধ্যেই আমাদের এই বগা সেতু নিয়ে যে আশ্বাস ব্যক্ত করেছেন খুব দ্রুত সময়ের মধ্যে সেটি বাস্তবায়ন হবে, সেই প্রত্যাশা আপনি আমাদের বাউফলবাসীর সামনে তুলে ধরবেন। আমরা সবাই মিলে চাই অতি সত্বর আমাদের এই সেতুটি যেন উদ্বোধনের পর্যায়ে আমরা খুব কম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারি। এই লোহালিয়া নদীর উপর একটা সেতুর দাবি এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন, একটা জনগুরুত্বপূর্ণ এলাকা, সেতুটা অবধারিত সব মানুষের চলাচলের জন্য। সেই সেতুর বাস্তবায়ন কল্পে দ্রুততম সময় কি করা যায় তার জন্য আমার এই অঞ্চলে আগমন। বর্তমান জননেতা তারেক রহমানের নেতৃত্বে যে নির্বাচিত সরকারটি আছে, আপনারা ভোট দিয়ে যাদের গ্রুপ মেজরিটি দিয়েছেন, তারা বাংলাদেশের অবকাঠামোর একটা ব্যাপক উন্নয়নের কর্মযোগ্য হাতে নিয়েছেন, প্রশস্তকরণ চলছে। অ্যাট দ্য সেম টাইম যেখানে সেতুর প্রয়োজন সেই প্রকল্পগুলো আমরা হাতে নিচ্ছি। এই সেতুটি দীর্ঘদিন স্থবির অবস্থায় ছিল, কোনো অগ্রগতি নাই, বাস্তবায়নের কোনো চেষ্টা নাই, বাট জনদুর্ভোগ সৃষ্টি করছে। মেম্বার অফ পার্লামেন্টদের দাবি আছে, আপনাদেরও প্রত্যাশা রয়েছে। এই সব কিছু সমন্বয় করবার দায়িত্ব সরকারের আছে সত্য, কিন্তু এই দায়িত্বটা আরো বেগ পেয়েছে আবিরা যখন ৭১ টিভিতে একটা সাক্ষাৎকারে বলছে, তার ভাষা হচ্ছে বগা সেতু আমি চাই এই এলাকার মানুষের জন্য। এইবার এসে বলেছে। প্রাইম মিনিস্টার এই ভিডিওটি দেখেছেন, আমাকে সেন্ড করেছেন, দ্রুত করণীয় নির্ধারণ করতে বলেছেন। সেটি বলছি আমি আরো ২০ দিন আগের কথা। আমি ২০ দিনের মতো অনবরত কাজ করেছি সড়ক ও জনপথ এবং সেতু বিভাগের যারা আছেন, চিফ ইঞ্জিনিয়ার এখানে আছেন, এবং এই বরিশাল বিভাগের যিনি প্রধান আছেন, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, সবাই মিলে আমরা কাজ করেছি। কাজ করে একটা উদ্যোগ অনেক আগে ছিল যেটা স্থবির ছিল, ফাংশন করছিল না। চায়না বাংলাদেশ একটা ফ্রেন্ডশিপ সেতু এখানে প্রতিষ্ঠা করবার জন্য যা যা করণীয় সেই যোগাযোগটা আমরা বেগবান করি, এবং এই ১৫-২০ দিনের মধ্যে একটা জায়গায় আমরা আসতে সক্ষম হয়েছি যে এই সেতুটি বাস্তবায়ন করবার ক্ষেত্রে বিস্তৃত নকশা চূড়ান্ত পর্যায়ে চায়না করে ফেলেছে। আমাদের জায়গা থেকে যে সমস্ত করণীয় আছে, আমরাও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কনসার্ন যেটা ছিল সেই কনসার্নের সাথে একতা প্রকাশ করেছি। ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টও আমি আশা করছি আগামী মাসের মাঝামাঝি দিকে আমরা চায়নার সাথে করে ফেলব। আমরা ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টটা করার পরপরই চায়নার ডিটেল ডিজাইন যেটা করেছে সেটা পাঠাবে। আমরা ডিটেল ডিজাইনটা একটু পরীক্ষা নিরীক্ষা করে সম্মতি জ্ঞাপনই করলে তখন ডিপিপি প্রকল্প শুরু হয়ে যাবে। প্রণয়ন ফান্ডিংটা চায়নাই করছে, বিল্ড আপটা তারাই করছে, তারাই আমাদের সাথে সার্বক্ষণিকভাবে থাকছে, বাস্তবায়ন করছে। আমরা সুপারভিশন করব, অ্যাসিস্ট্যান্সগুলি প্রোভাইড করবো। জাস্ট